Hey everyone, welcome to my channel, welcome to Stay with Sangeeta. আমি তোমাদেরকে মিনি ব্লগটাতেই বলেছিলাম মিনি ব্লগটা হচ্ছে ট্রেলার। আমি তোমাদের জন্য একটা বড় ব্লগ আনবো যেটা হচ্ছে শ্রীলেদারের লেটেস্ট কিছু জুতোর কালেকশন এবং ব্যাগের কালেকশন। তো সেই ভিডিওটা নিয়েই চলে এসেছি। ইন্ট্রো ভিডিও আর দিইনি, এক্সট্রা লং করার কোনো মানে হয় না। তোমরা কালেকশন দেখতে থাকো। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা কালেকশনের সাথে সাথে তাদের প্রাইসও দেখানোর। যদি কয়েকটা মিস হয়ে যায় আমাকে ক্ষমা করে দিও, কারণ প্রত্যেকটা প্রাইস দেখাতে গেলে কিন্তু অনেকটা লং হয়ে যেত। তবে মেজরিটির প্রাইস আমি কিন্তু দেখিয়েছি, সেটা জুতোরই হোক বা ব্যাগেরই। জুতোর কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর এসছে, অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাগের কালেকশনগুলো। পুজোর লেটেস্ট কালেকশনও চলে এসেছে, তবে তোমরা জানোই যে স্টক শেষ হয় আবার স্টক ফুল হয়, এভাবেই চলতে থাকে। তো দেখো, আমি প্রত্যেকটা জুতো তোমাদেরকে তুলে তুলে দেখিয়েছি। হিলটা সেটা পেন্সিল হিল না ফ্ল্যাটস না তোমার মানে ব্লক হিলস, আর প্রাইসও দেখানোর চেষ্টা করেছি। আমার কিন্তু কালেকশন খুবই ভালো লেগেছে। লোকেশন হচ্ছে এটা তোমার নিউ মার্কেটের যে মানে শ্রীলেদারটা আছে, আমি সেখানেই গিয়েছিলাম এই ব্লগটা শ্যুট করার জন্য। আর তোমাদেরকে আমি প্রত্যেকটা জুতোই কিন্তু দেখিয়েছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আগের যে ব্লগটা দিয়েছিলাম নিউ মার্কেটের মানে এথনিক ওয়্যার কালেকশনের ব্লগটা, তোমরা ওতে প্রচণ্ড ভালোবাসা দিয়েছো, থ্যাংক ইউ তার জন্য। আশা করি এই ব্লগটাতেও দেবে। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আচ্ছা, এই জুতোগুলোর ব্যাপারে একটু বলে দিই। এটা হচ্ছে তোমার বিয়ে পারপাস, যে এখন আমরা জানি যে পুজোর সিজনটা শেষ হলেই তোমার বিয়ের সিজনটা স্টার্ট হয়, সেক্ষেত্রে কিন্তু এই জুতোগুলো খুবই ভালো। আর তোমরা জানো যে শ্রীলেদারে প্রচণ্ড রিজনেবল প্রাইসে ভালো জুতো পাওয়া যায়। তো সেই জন্যই আমি শ্রীলেদার চলে গিয়েছিলাম। প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যেই আমি ভিডিও করেছি তোমাদের জন্য। আর তোমাদের একটু ভালোবাসা দিলেই না আমার ভিডিও করার যে সেটা প্রচণ্ড আনন্দ হয়ে ওঠে। আচ্ছা, দুটো পার্টে ভাগ করেছি। প্রথমটা হচ্ছে জুতোর পার্ট আর শেষটা হচ্ছে ব্যাগের পার্ট। তাই জন্য কিন্তু ভিডিওটা পুরোটাই তোমাদের দেখতে হবে। তোমরা জানোই যে নিউ মার্কেটে যে শ্রীলেদারের শোরুমটা আছে সেটা অনেকটাই বড়, তাই ওমেন শুজেরও কিন্তু প্রচুর কালেকশন, প্রচুর কাউন্টার আছে। তোমরা কিন্তু প্রত্যেকটা কাউন্টার ঘুরে কিন্তু নিজেদের পছন্দ মতো জুতো কিনবে। আর যদি আমার ভিডিওটা দেখে কিছু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে সেটাও আমাকে জানাবে। আমার খুব ভালো লাগে যখন তোমরা বলো যে দিদি তোমার ভিডিও থেকে আমি স্ক্রিনশটস নিয়ে গিয়েছিলাম খুঁজতে সেম জুতো বা কুর্তি। আমার সেটা শুনতে কিন্তু প্রচণ্ড ভালো লাগে।
জুতোর কালেকশনগুলো আশা করি তোমাদের ভালোই লেগেছে, আমারও কিন্তু ভালো লেগেছে। তাহলে চলো কিছু ব্যাগের কালেকশন দেখা যাক। দেখো এই যে ক্রোকোডাইল প্রিন্টের যে ব্যাগগুলো রয়েছে, এটা লেদারের ছিল, 2055 করে প্রাইস ছিল। খুব ক্লাসিক, খুব কোয়ালিটি ভালো, মানে আমার জাস্ট দারুণ লেগেছে, তাই আমি ওই কালেকশনটা দিয়েই কিন্তু ভিডিও দেখাতে স্টার্ট করেছি। চেষ্টা করেছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ব্যাগের যে সমস্ত প্রাইস হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। একটুখানি পজ করে নিও, পজ করে নিলে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। দেখো প্রত্যেকটা ব্যাগ কিন্তু এক একটার মতন করে সুন্দর, মানে খুবই ভালো। মানে শ্রীলেদারে কিন্তু আমি মানে এর আগে কোনো দিনও এসপ্ল্যানেডে যাইনি, প্রথম তোমাদের জন্য ব্লগ বানাতেই গিয়েছিলাম। আমি শ্রীরামপুর গেছি, নৈহাটি গেছি, সেখানে কিন্তু আমি এত ভালো কালেকশনস এর আগে কোনো দিনও দেখিনি, বা হয়তো এখন তাদের মানে শোরুমেও এসেছে। খুব ভালো ভালো ব্যাগের কালেকশনস আমি দেখতে পেয়েছি, আর কোয়ালিটি নিয়ে তো কোনোই কথা হবে না। রিজনেবল প্রাইসের মধ্যে ভালো টেকসই টাইপের ব্যাগ হচ্ছে কিন্তু শ্রীলেদারের ব্যাগ বলো, জুতো বলো। তো তোমরা দেখতে থাকো। এখানে আরেকটা জিনিস আমি দেখলাম, শ্রীলেদারে যখন আমি শপিং করেছিলাম সেই সময় কিন্তু ওখানে কোনো মেকআপ বক্স বা মানে পাউচ টাউচ আমি কিছু দেখিনি, কিন্তু এইবার গিয়ে আমি শ্রীলেদারে সেগুলোও দেখতে পেয়েছি। দেখো 1040 হচ্ছে এই রেঞ্জটা, অনেকগুলো কালারের অপশানস তোমরা পেয়ে যাবে। একটু ধৈর্য ধরে খুঁজবে, হাতে অনেকটা সময় নিয়ে কিন্তু যাবে তারা। এই দেখো একটু আগেই বলছিলাম না যে আমি কিন্তু কোনোদিনও শ্রীলেদারের মেকআপ বক্স দেখিনি। এই দেখো একটা জুয়েলারির বক্স আমি তুলেছি, এত সুন্দর কিউট, আর কোয়ালিটিটা না জাস্ট অসাম, বিশ্বাস করো জাস্ট অসাম। খুব ছোট বলবো না, আবার খুব বড়ও বলবো না, বেশ সুন্দর একটা সাইজের এই জুয়েলারি বক্সটা ছিল, বেশ অনেক কটা কম্পার্টমেন্ট করা ছিল। দেখো আমি তুলে তুলে দেখাচ্ছি। তো সেখানে তোমরা কিন্তু আরামসেই তোমাদের গোল্ড জুয়েলারি বলো বা যেগুলো তোমরা রাখতে চাও রাখতে পারো। এই একটা জিনিস আমার খুব ভালো লেগেছিলো, প্রথমে খুলতে পারিনি, তো একটা দাদাকে বললাম, মানে ওই শ্রীলেদারেরই দাদাকে বললাম যে একটু হেল্প করার জন্য, তো সে কিন্তু খুলে আমাকে দিয়েছিল। তো আমরা দুজন মিলেও চেষ্টা করে খুলতে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি যে গোল বাটনটা দেখছো সেটা নিচের দিকে দিলেই ওটা ওপেন হয়ে যাচ্ছিল। আর এই দেখো এটা হচ্ছে মেকআপ পাউচ। এবার তোমরা
তোমরা কত কিছু বলছি, তোমরা যারাই আমার ব্লগ দেখেছো পুরনো তারা জানো যে আমি কতটা মেকআপ পাউচ ভালোবাসি। তো এই মেকআপ পাউচগুলোর কোয়ালিটি খুবই ভালো, লেদারের ছিল। আমি লেদার ইউজ করা খুব একটা সাপোর্ট করি না, তবে ঠিক আছে, যারা লেদার ভালোবাসে তাদের জন্য একদম পারফেক্ট। এটা 270 প্রাইস ছিল। দেখো জাস্ট কতটা বড় সাইজটা। আর এখানে ডিফারেন্ট কাইন্ড অফ তোমরা লেদারের পাউচ পেয়ে যাবে। দেখো আরেকটা সুন্দর, এটাতে দুটো চেন ছিল, দুটো কম্পার্টমেন্ট ছিল, 1330 টাকা দাম ছিল। দুটো কম্পার্টমেন্ট ছিল, অনেকটা স্পেশিয়াস। তোমরা অনেক কিছু যখন ট্রাভেলে যাবে তখন ট্রাভেলের জন্য তোমরা কিন্তু অনেক কিছু এর মধ্যে ক্যারি করতে পারবে। দেখো দুটো মেজর কম্পার্টমেন্ট ছিল, আর একটা ছোট্ট মতো সাইডে ছিল যেখানে তোমরা টুকটাক কিছু জিনিস, টাকা পয়সা, ক্যাশ ট্যাশ নিতে পারো, যারা আর কি আমার মতো মেকআপ বক্সে টাকা রাখো। এটারও একটা বড় স্টোরি আছে কেন মেকআপ বক্সে টাকা রাখি, কারণ অনেক সময় পার্স নিতে ভুলে যাই, তখন আমার এখানে টাকা থাকলে আমি একটুখানি সারভাইভ করতে পারি। এরকম অনেক দিন হয়েছে আমি অফিসে গেছি কিন্তু পার্স নিতে ভুলে গেছি, মোবাইলের কেসের পেছনে আর কি টাকা চলে গেলে আমি সেই দিনটা যাতায়াত করতে পেরেছি। এই ব্যাগগুলো তো তোমরা আমার শর্টসেই দেখেছিলে। প্রচুর কালেকশন আছে। এই ব্যাগটার দাম হচ্ছে 1200 টাকা ছিল। তো যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমি আর বকবক করবো না, যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও, আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও। তোমাদের সাপোর্টে আমি এত দূর পৌঁছেছি, আরও তোমাদের সাপোর্ট আমার দরকার। থ্যাংক ইউ। আমার ভিডিওটা কীরকম লেগেছে এটা জানাতে কিন্তু একদমই ভুলবে না, প্লিজ প্লিজ প্লিজ। কারণ তোমাদের একটু ভালোবাসাও আমার অনেকটা ভালো লাগে। সে আমাকে আমার নেগেটিভ কিছু বলতে আমাকে কমেন্ট করো, পজিটিভ বলতে কমেন্ট করো, আমার কোনো অসুবিধা নেই। আমি ভুল করলেও শিখতে রাজি আছি, আমি ঠিক করলেও অ্যাপ্রিসিয়েট খেতে রাজি আছি। শুধু আমার ভালোটাই বলবে, আমার খারাপটা বলবে না, এটা নয়। খারাপটা কিছু লেগে থাকলেও বা আমি যদি কিছু উল্টোপাল্টা বলে থাকি, প্লিজ আমায় কমেন্ট করে জানিও, আমি কিচ্ছু মাইন্ড করি না। তো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটা দেখার জন্য খুব 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 ধন্যবাদ। অনেক ভালোবাসা দিও, আমার তরফ থেকেও তোমাদের অনেক ভালোবাসা। আরও পুজোর কালেকশন তোমাদের জন্য আসবে ডিফারেন্ট জায়গাকার, তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে কিন্তু।